আবারও রক্ত ঝরল গাজার মাটিতে, আবারও ক্ষুধার্ত মানুষের আর্তনাদে ভারী হল আকাশ। ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারালেন ২৭ জন ফিলিস্তিনি। তাদের অপরাধ, একটু খাবারের আশায় ত্রাণকেন্দ্রে গিয়েছিলেন তারা। আজ মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে রাফা শহরের কাছে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে অসহায় মানুষেরা জড়ো হয়েছিলেন সামান্য ত্রাণের আশায়। কিন্তু তাদের ভাগ্যে জুটেছিল বুলেট। ইসরায়েলি সেনারা অতর্কিতে তাদের ওপর গুলি চালালে মুহূর্তের মধ্যে আর্তচিৎকারে ভরে ওঠে চারিদিক। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই হামলায় অন্তত ২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালগুলোর করিডোর। তবে বরাবরের মতোই এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, রাফার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নির্ধারিত পথ ছেড়ে যাওয়া কিছু লোককে লক্ষ্য করে তারা গুলি চালিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। এই হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল জানিয়েছিল, উত্তর গাজায় লড়াইয়ের সময় তাদের ৩ জন সেনা নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অভিযানের নামে ইসরায়েল গাজায় যে নির্বিচার হামলা চালাচ্ছে, তাতে ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই উপত্যকার বড় একটি অংশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স অবশ্য উত্তর ও দক্ষিণ গাজার এই দুটি ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF গত সপ্তাহেই তাদের প্রথম ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে। যুদ্ধে ঘরছাড়া হওয়া গাজার বিপুল সংখ্যক মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা বলছে তারা। কিন্তু জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থা এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, GHF আন্তর্জাতিক মানবিক নীতিমালা লঙ্ঘন করে ত্রাণ বিতরণ করছে এবং এটি দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। GHF অবশ্য দাবি করেছে, মঙ্গলবার সকালেই তারা ২১টি ট্রাকে করে খাবার বিতরণ করেছে